আমি এবার হজের সময় আমি স্বপ্ন দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে কলেমার পতাকা, পার্লামেন্টের উপরে চেয়ারে উনি বসে আছে বাংলাদেশ জাতীয় সংসদে। এটা স্বপ্নে, এটা আবার উল্টো পাল্টা করো না। আমি কাবা শরীফই, আমি হজের শেষে কাবা শরীফের কাছে বিদায় যেদিন নেব, হঠাৎ আমার হারাম শরীফের মধ্যে ঘুম এসে গেছে, আমি বারান্দায় ঘুমাই আছি আর স্বপ্ন দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে কলেমার পতাকা। এরকম একটা হাত ওঠাও, কলেমার পতাকা। আমি ওঠার পরে আমার স্ত্রীকে বলছে, তোর দাদি মারে বললাম আমি তো এই স্বপ্ন দেখেছি। তা তুমি ভালো স্বপ্ন দেখেছ। সেটা অন্য কথা রাখ। তিনি শহীদ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি শহীদ। হাত ওঠা জোরে কান। তিনি কি যে ইনজেকশন দেশে ও হারামজাদারে টাইট করব সংসদে যাওয়ার পরে। তুই আমার কথা, যে বিচার যে করেছে ডাক্তার, ও ডাক্তার রেহাই পাবে না। এই শোন, ও ডাক্তার রেহাই। আমরা তো ইউনিভার্সিটি পড়াই, আমরা শুধু এমএ পাস না, এমএ পাস করে লন্ডনে পড়াশোনা করেছি। এখানে দাঁড়িয়ে রাখছি তাই অজাগায় দাঁড়িয়ে রেখিনি। সব বুঝি, সব ধরব, সব ধরে বিচার হবে। আল্লামা সাঈদীকে যে ইনজেকশন দেশে, কি ইনজেকশন দেশে, সব আমরা বাহির করে ছাড়ব। কি মনে করছি দাদা আসছে একটু জানতা দেখা যাচ্ছে? হ্যাঁ, এই নিজামী সাহেবের মা মায়না, আমার এই খালা শাশুড়ি, আমার শাশুড়ির ছোট বোনের ছেলে মাওলানা মতিউর রহমান নিজামী। ওনারা 3 ভাই বোন, 1 ভাই 2 বোন। নিজামীর 6 ছেলে মেয়ে, 7 ছেলে 2 মেয়ে। বড় মেয়ের নাম মোহসেনা। যদি জামাত যায় আমি দুলোভাই, খালেদার 49 ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছি। বিএনপি গেলি আমি, কোন শালা বাস্তি তো গেছে। এই জন্য এবারা আর এই দিয়া আমি রাজাকার নয়, আমি পরিষ্কার বলেছি, মুক্তিযুদ্ধের গলায় যারা জুতোর মালা দেশ, পার্লামেন্ট গেলি তোদের বিচার করে ছাড়বো। কোথায় যাবি? এদেশকে যারা মুক্তিযোদ্ধা মানে না, সেই লোকদেরকেই বাংলার জমিনে বসবাস করা তাদের জন্য হারাম। দেশকার ভাত খাবার স্বামীর গীত গাবাকার। মেয়েরা এই কথাটা ভালো বলে, আমি পারি না। আপনারা বোঝেন, স্বামীর ভাত খাবেন অন্যায় করে বলে, এই জন্য মেয়েরা বলে ভাত খাবার স্বামীর গীত গাবাকার। এ দেশ যদি আমরা না বানাতাম, আজকে ইলেকশনে অরিজিনাল। এই জন্য খবরদার, খবরদার। এই জন্য এই বাংলার জমিনে কোরআন দিয়ে চালাইতে হবে। হাত ওঠা, নারাই তাকবীর। একটু হাত ওঠা, নারাই তাকবীর। আল কোরআন আল হাদিস, জোরে আল কোরআন আল হাদিস। আশিকপুর মদিনাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে এখন ওয়াজ মাহফিলে শুধু গান আর নাটক এই শুরু হয়। আমার এই 98 বছর, আর মাত্র 2 বছর হলে আমার 100 বছর হয়ে যায়। আমি দারুল উলুম দেওবন্দে আল্লামা আশরাফ আলী থানভীর কাছে আমি হাদিস পড়েছি। আল্লামা হোসেন মাদানির কাছে আমি বুখারী পড়েছি। আনোয়ার শাহ কাশ্মীর কাছে আমি বুখারী জলদে সানি পড়েছি। আউয়াল পড়াইছেন হোসেন আহমদ মাদানী। আর কারি তৈয়ব সাহেব, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আবুল কাসেম নানতুবি সাহেবের সাহেবজাদা কারি তৈয়ব সাহেব হুজুরের কাছে আমরা শরীহ মানিল আসার তাহাবি শরীফ পড়েছি। আমরা বড় আলেম হতে পারি নাই, কিন্তু উস্তাদের সবকে বসার আল্লাহ এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ
ওই বিংশ শতাব্দীর আগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যার নিরিখে আপনাদের এই মাদ্রাসাটা বাংলাদেশে যত কওমি মাদ্রাসা, সকল কওমি মাদ্রাসার মুরব্বি হো দারুল উলুম দেওবন্দ। একটু হাত উঁচু করেন। দারুল উলুম দেওবন্দ, আমি ওখানে দীর্ঘ 8টা বছর আমি পড়াশোনা করেছি। 8 বছরের মধ্যে মাত্র 2বার বাড়ি এসেছি, রমজান এবং ওখানে ব্রিটিশ পিরিয়ডে তখন পাসপোর্ট লাগতো না, যেহেতু ব্রিটিশের সময় এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, ইন্ডিয়া সব একটা রাষ্ট্র ছিল। হাত উঠান। কয়টা? আজ আমার আর 2 বছর পূর্লি হয়ে গেল 100 বছর। আল্লাহ তাআলার কোরআনের কথা, এই কোরআনের ব্যাখ্যা কে করবে? তাফসীর কে করবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি তাফসীরে ইতকান এবং জালালাইন শরীফের 15 পারা যিনি লিখেছেন, 2 জালালে তাফসীরে জালালাইন তাসনিয়া, 2 জালালের লেখা, 2 জন মুহাক্কিক আলেমের লেখা জালালাইন শরীফের একটা নিয়ম আছে, প্রত্যেকটা সূরায় যে কয়টা অক্ষর আর ওইরকম আর অত কটা অক্ষর দিয়ে তাফসীর করতে হবে। বেশি হলে হবে না, কম হলে হবে না। তাহলে কত বড় এলিমেন্ট তাদের এই দরকার ছিল। আমি সেখান থেকে আজ আপনাদেরকে তাফসীর করব। আপনারা কি রাজি? কথা বলে না। টাকা পয়সা সে পরে সাবানি, কিন্তু আগে তো রাজি করিনি। إن كادت لتبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين। কোরআনের পরে সূরা আল্লাহু আকবার বলতে হয়, তাহলে একটা সৌন্দর্য বাড়ে। এখানে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা, অবশ্যই মুমিন যারা, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় ওই মুসলমানগণ পরলৌকিক সফলতা লাভ করিবে। এই কথা কে বলছে? আল্লাহ বলছেন। পরে আয়াত আসছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী, খুশু, ভদ্রতা, নম্রতার সাথে আদায় করে, আর যারা অনর্থক কথা থেকে নিজেকে দূরে রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কোনো অশ্লীল কথা তারা বলে না। এই আয়াত নাযিল হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরা মক্কা শরীফের মধ্যে, মক্কা মদিনা আরব জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী। মক্কা শরীফের প্রায় অর্ধেকটা জায়গায় তার, মদিনার অর্ধেকটা জায়গা, মক্কা থেকে জিদ্দা 97 কিলোমিটার, এই সব পাহাড়, 235টা পাহাড় তার। আর গোটা আরব জাহানে তার প্রায় 10,000 পাহাড়ের মালিক ওলীদ ইবনে মুগীরা। কিন্তু এর একটা জন্ম আছে। এই ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল ছিল রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, আর তার সেনাবাহিনী প্রধান ছিল ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল খাটানোর সর্বপ্রথম পরামর্শ এই শয়তানটা দিয়েছিল। এই জন্য ও শয়তানের নাম শুনলি, আমি যদি 1971 সালে, আমিও, আমার কাছে অস্ত্র ছিল, আমি 9ম সেক্টরে একজন বীর উত্তম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। প্রথম সেক্টরের অধিনায়ক ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি, মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। যেরকম আমি
হাত উঠলো না কেউ, জরকান আমি। ভালো লোক, ভালো লোক শহীদ হয়ে গেছে, তার নামটা বললেই শহীদ, রাষ্ট্রপতি। আর ওনার স্ত্রী খালেদা জিয়া, উনি অসুস্থ। আমি আমার বোনের জন্য দোয়া করি। উনি আমার আত্মীয়। খালেদা জিয়ার আপন চাস্ত বোনের নাম শিরিন আক্তার মজুমদার এবং তার ছেলে আবুল কালাম। আমার জামাইয়ের নাম রবিন, জাপানে চাকরি করে। সুবহানাল্লাহ। সেই দিক দিয়ে উনি বিয়েন আত্মীয় আছে, সেজন্য দোয়া। আর উনি অসুস্থ, সেই জন্য তার জন্য দোয়া করি। আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করো। একটু জোরকান আমি। কোনো পয়সা লাগলো নাকি? একজন মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, আরো পৃথিবী যারা অসুস্থ আছে তারাও যেন আরোগ্য লাভ করে। এই জন্য তাফসীর শুরু হয়ে যাবে। এদিক ওদিক কেউ যাবেন না আম্মা জানেরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেল খাটানোর এবং বন্দী করার পিছনে ছিল ওই আবু জেহেলের সেনাবাহিনী প্রধান, ওর নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। একটু হাত উস করেন। এর মধ্যে বিরাট একটা কথা আছে, ওলামায়ে কেরামরা কেউ ঘুমাবেন না। যা জীবনে শোনেন নাই সেটা গোপালগঞ্জের বুড়োর থেকে আজকে পাবেন। ওলীদ ইবনে মুগীরা ওজন ছিল 18 মণ। একটু জোরে গান। ওই জামানা সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ওজন যাকে, সেই দেশের নিয়ম ছিল তাকেই সেনাবাহিনীর প্রধান বানানো হয়। কিন্তু আল্লাহ পাক আল্লাহর নবীকে জেলে যে কুপরামর্শ জেলে দেয়, এই লোকটা ভালো না মন্দ জোরে বলতে হবে। কয়জন বলছেন আর কয়জন বলেন নেই? রসুলের সুপারিশ পাবা কি করে? জোরে কয় সেই লোক, আরো জোরে জোরে বলো, মন্দ। আবু জেহেল, তুই যদি রাজত্ব টিকাইতে চাস, আল্লাহ নবীকে জেলখানায় রাখ, না হলে হত্যা কর, না হলে দেশান্তরী কর। আল্লাহ কোরআনে বলেন লিইউসবিতুকা। সকলে পড়েন, আমি পড়বো, না পড়তে পারলে ঠোঁট নড়াবে। লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত আল্লাহু আকবার বলবে তত আমার পাম হবে, আমার জলসা করতে আরো সুবিধা হবে। আল্লাহর চাইতে কেউ আপন আছে? এই দুনিয়ায় বড় দেখো, টাকা পয়সা যদি না দিতে পারো, বিয়ের পরে 2-3 মাস দাদি ননদের কাছে বলবা, এই সংসার হবে না, একটু কম পড়ছে সংসার হবে না। আর আল্লাহ তা বলবে না, বান্দার কাছে খাইতেও চায় না, বান্দার কাছে শুধু একটু চায় তুই আমাকে আল্লাহ বলে মানি নে। একটু মাথা নোকা, আল্লাহ বলে যারা হাত নড়াবে না মনে করব ওই ওলীদ ইবনে মুগীরার ভক্ত। মা বোনেরাও কোনো কথা হবে না আজকে কোরআনের তাফসীর। একটা আয়াত তোমাদের লাস্টে শিখিয়ে দেব, যে আয়াতটা পড়লে জীবনে স্বামী অন্য মেয়ের কাছে অন্যায় কাজ করবে না, সে আয়াতটা আগে শিখাবো না, যেহেতু তোমরা চলে যেতে পারো আগে, এই জন্য আমি আয়াতটাকে আটটাই রাখছি। পুরুষ ছেলেরা বিয়ে করার পরে তোমার স্ত্রী একেবারে ভালো থাকবে, সলিড থাকবে, সে আয়াতটা কোরআনে আছে, আমি পরে বলবো। আগে বললে সইলে যাইতে পারো, এই জন্য আমি আগটাই রাখিলাম। আরে ও রে কোথা আয় রে আমার দয়াল মুর্শিদি,
একবার দেখা দে। একটু হাত উঠায়, হরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। হরিও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারে সকালবেলায় উনি অ্যারেস্ট হয়ে যায়। অ্যারেস্ট কে করলো? আবু জেহেল এবং তার সেনাবাহিনী প্রধান নামটা কি? ওলীদ ইবনে মুগীরা। হাত উঠান। ওলীদ ইবনে মুগীরার কথা আল্লাহ কোরআনে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো জারদ সন্তান। একটু কথা বলতে হবে। ওলীদ ইবনে মুগীরা, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন সে কি? জারদ সন্তান। হাত উঠা। আমি বলছি নাকি? এবার তোদের দেশে বঙ্গুনুবাদ থাকলি সূরা কলমের 13 নম্বর আয়াত, আপনার দেশে আয়াতটা আছে? উতুল্লিম বাদা যালিকা জানিম। জেলখানার ভিতরে আয়াতটা নাযিল। জেলখানাটা কথা আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন আর উমরা বহুতবার। আর আমি দীর্ঘ 22টা বছর আপনার দেশে তখন আসিনি, দীর্ঘ 22টা বছর মক্কা মদিনার চাকরি। 237টা রাস্তা, এমন কোন রাস্তা নাই যে ডক্টর চেনে না। আল্লাহ আমাকে, আমি বড় হজের সময় আমি বাসে যাই না, আমি মিনাত থেকে আমি আরাফাতের ময়দান পর্যন্ত হেঁটে যাই। আমাকে বলছে যে হুজুর বাসে ওঠেন, বলে বাসে উঠবো না, আমার পাও দিয়া আমি মিনাত থেকে আরাফাত হাঁটে যাব, প্রতি কদমে কদমে নেকি পাবো, আর আল্লাহর কাছে আমি গর্ববোধ করবো। একটু হাত উঠান। আবু জেহেলকে পরামর্শ দেশে আল্লাহর হাবিবকে হত্যা করো, কি তাই আসছে না? আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করো, আও ইখরিজুকা, জমিন থেকে তাকে বের করে দাও, দেশান্তরী করে দাও। আল্লাহর নবী জেলখানার ভিতরে শুধু নিয়াকে নয়, আমাদের বড় আম্মা নাম কি? খাদিজাতুল কুবরা। হাত উঠান। জীবনে ওয়াজ শুনিস না? খাদিজাতুল কুবরা। হুজুরের বড় মেয়ে রোকেয়া, মেজে মেয়ে জায়নাব, আর 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে ফাতেমা। কয়টা হলো? একটু হাতটা উঠেই বলা যাবে না? আজকে সব এটা আহলে বায়াত। ভালো লোকগুলো জেলখানায় রেখেছে এই শয়তান, এই বদমাইশ। হায় রে হায়, হায় রে হায়, ভালো মানুষ জেলখানায় রেখেছে। কলেজা তো আর মানে না, ধৈর্য হারা হয়ে যায়। আর যে জেলখানার মধ্যে যাদের রেখেছিলেন আশারা মুবাশশারা, আমিয়া দুনিয়া থেকে জান্নাতের সুখবর পেয়েছেন, এমন 10 জন লোককে আমিয়া জেলখানায় রেখেছে। আহা, কি দুঃখ, কি দুঃখ রে! আমার রসুলকে জেলখানায় রেখেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনি জেলখানা বর্তমান যেটা আবু জেহেলের বাড়ি,
এটাই ছিল জেলখানা, আর এর নাম ছিল শোয়াবে আবু তালেব। জেলখানার নাম কি? শোয়াবে আবু তালেব। কথা বলিস না কেন? শোয়াবে তোরা আমার সাথে একটু কথা বল, নইলে বুঝবে না। শোয়াবে আবু তালেব। বর্তমান যেটা আবু জেহেলের বাড়ি পায়খানা, আমার হাজী ভাইজানরা যাইয়া যেখানে পায়খানা করে, আমি এবারও মক্কা শরীফে আসবার সময় প্রসাব করা আসে না, বেশ সময় বসে বসে দুই এক ফোঁটা মুত পড়ছে, সে হাঁটছি দেখলাম মুতে যাব। আমার স্ত্রী তো দাদি কয় কি আরো, আমার তো মুত তো আসে না, মতির ফোঁটা হেমবতীর মতন দুই ফোঁটা আজকে মারব। যে তোমারে আল্লাহ ভাবে ও আবু জাহেল চারত সন্তান, সেই খুদারে চিনলি না, আমার নবীজির সাথে বেয়াদবি করলে পরকাল বুঝলি না। গোপালগঞ্জের দাদা নজরুল কয়, যেই খোদা তোমাকে পাঠালো দুনিয়ায় আবু জাহেল, সেই খোদারে চিনলি না, সোনার যৌবন নষ্ট করলি, আখের মানলি না। হাত উঠো জোরখান, আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন আমার হাবিব, হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু। খলিল হলো যে আল্লাহর জন্য পাগল, আর হাবিব হলো আল্লাহ তাআলা নবীর জন্য পাগল। কথা বলছেন? একই জিনিস, একই জায়গায় যে প্রস্রাব বের হয়, একই জায়গায় আবার অন্য কিছু বের হয়। কথা কয় না? আজকে মাল ছাড়বো, সব এক জায়গায়, সব এক জায়গায়। এই যদি না বুঝিস, বাড়ি যেয়ে বৌমার গলা ধরে শুয়ে থাক, জীবনে তোর আর অশোনা লাগবে না। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাম্বাবা ইলাইকুমুল ঈমান। আমার কাছে ফতুয়া আসছে, আমি ফতুয়া দিলাম। আল্লাহ কোরআনে বলছেন, ইনতাস্তানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আন সাইয়্যাতিকুম। তোমরা যদি বড় গুনাহ থেকে ফিরে থাকো, আমি আল্লাহ ছোট গুনাহ মাফ করে দেব। তো দেখলাম যারা গেছে ওরা তো কোরআন মানে না, কোরআন বসে না। এই জন্য আমি বাংলাদেশে গ্র্যান্ড মুফতি হিসেবে আমি ফতুয়া দিয়েছি, যাও অন্তত অন্যায়টাকে ঠেকানোর জন্য আমরা এই বিদআত কাজটা করি, যাতে বড় গুনাহ থেকে বাঁচে। কথা কি বুঝতে পারছেন? অনেকে বলছে যে আমরা গেলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা কথা ভুল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি সকল ধর্মের উপর আমার রসুলকে বিজয় করে দিয়েছি। সেখানে আবার নতুন তুমি কি বিজয় করবা? এইটা বলতে পারবো যে দল যাবা সেই দলটা বিজয় হয়েছে, এই কথা বলতে পারবা। আমি সেদিন এক দলের লিডারকে বলছি, তুমি তো কোরআন হাদিস জানো না, তোমার কথা বলো নাই। আমার প্রশ্ন জবাব দেবে এমন কোন বাবা, তাকে পড়িয়ে আসতে হবে দেওবন্দে, এবং 30 জন মনে এলেম অর্জন করতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমরা ওইটা আমল করব, এইটা হলো কথা। সে কাকে মাথা নিচে, মানে তুমি মাথা বড় নাই, তুই কোরআন হাদিস কি জানিস? পাগল ছাগল কথাকার। যে যা মনে আসে তাই সেই করতেছে। আল্লাহর দিন বিজয় নতুন করে করা লাগবে নাকি? হাত উঠা, বিজয় করে করা লাগবে।
আল্লাহ কোরআন বলেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার কাফের মুশরিকরা, তোরা যতই বেজার হোক, আমি আল্লাহর দ্বীন আমি কায়েম করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীন ওয়া আতমামতু আলাইকুম, আমি আল্লাহর দ্বীন আজ তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। এরপর যদি তোমরা আবার নতুন করে পরিপূর্ণ করো, তাই তো তোমরা মুসলমান থাকো না। বলতে হবে যে দল যাবে সেই দলের বিজয়, এইটাই বলতে পারো। সেদিনকে আমি একটারে একেবারে থাপড় লাগাইছি, এ তো লেখাপড়া জানে না। আমি বলেছি পার্লামেন্টে যারা যাবা তাদের দাড়ি থাকতে হবে, দাড়ি ছাটা ফাসেকদেরকে, ফাসেক যারা তারা এখানে যাওয়ার অধিকার রাখে না। পার্লামেন্টে যখন যাবে, এই যে আবুল সরকার কত বড় বাসে কথা বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাসে, ওর মুখে লাথি মারা দরকার। আর একে যারা সাপোর্ট করে তারাও জারদ সন্তান, কোনো ছাড় দেব না। বদমাইশ কথাকার, যা মনে আসে তাই কর, যা মনে আসে তাই কর। আর এক শয়তানের বাচ্চা বলছে আমরা ক্ষমতায় গেলি 560টা মন্দির বানাবো। তুই তো কাফের হয়ে গেছিস, কাফের বেটা কাফের। আল্লাহ রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। হাত উঠে রাখতে হবে, যার হাত উঠাবে না তারা ওই মুশরিকের ভিতর চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন যারা মসজিদ তৈরি করবে, কে বুড়ো তোমার হাত ওঠে না কেন? যারা মসজিদ তৈরি করবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবে। এটা হাত উঠাও, এইরকম দেখাইতে হবে। বলেন যারা মসজিদ আল্লাহকে খুশি করার জন্য করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে কি করবে? আর ও হারামজাদা, ওই শালা বেয়াদব, ওর চামড়া তুলে ফেলতে আমি নাম বলবো না, নাম বললেই তো মামলা হয়ে যায়। বেয়াদব, তুই মুসলমানের কলঙ্ক। আমরা কি মন্দির বানাইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আজকে বহুত সময় ওয়াজ করব, যদি কোনো মুসলমানের বাচ্চা যাস তোর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি মামলা দায়ের করব। আর তুই তো মুসলমানের তে খারিজ হয়ে যাবি। এখন আপনি নিজে নেতা বানাবেন, তার দাড়ি দুড়ি কিছু নাই, যাও আছে একটুটুক আছে কথা কর, ওর মুখের দিক তাকালি ফাসেক কথাকার। একজন ইমাম, ইমাম নিতে গেলি ইমামের দাড়ি আছে কিনা, তার বউ থাকলি নামাজ পর্দায় থাকে কিনা, তারপরে জামাটা জুব্ব বড় আছে কিনা, দাড়ি বড় আছে কিনা, নাভির নিচে থাক না থাক ওটা দেখে না। কিন্তু দাড়ি এতগুলো দেখে তুমি ইমাম নিয়ে করো, আর যখন তুমি এমপি নির্বাচন করব, কথা বল, কথা বল, এখন সময় আসছে কথা বল, সেই সময় তুমি কি সিদ্ধান্ত নাও তোমারও খবর আছে। দেখে আমি আয়াতটা পড়ব, আজকে 40টি আয়াতের উপরে যাবে, এরপরে আমি থামবো। বলতে না পারিস যে ডক্টর সাহেব আসিয়া উনি আমাদের কোরআন কিছু শুনেই নেই, অনেক গান বাজনা শুনেছি, কিন্তু আজ বুড়ো জন্মের খাবার খেয়েছে। কি আল্লাহ, এ দেশটাকে তুমি হক্কানি আলেম ওলি আল্লাহ পীরদের হাতে রাষ্ট্রটা দাও। একটু হাত এরম কও। কোন ফাসেক, কোন বাটপারের কাছে আমরা দিতে রাজি চাই নাই। এই 54 বছর আমি সেক্টর কমান্ডারের পিএইচ, মেজর জলিলের পিএস ছিলাম। আমি বাংলাদেশে 11টা সেক্টর, কয়টা? আমি 9ম সেক্টরে মেজর জলিলের সাথে কাজ করেছি। এই জন্য যদি আপনারা আল্লাহর কোরআন এই 54 বছর যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল, আপনারা মুসলমানের সন্তান হয়ে বলেন, আজ পর্যন্ত কোন দল আমি বলবো না যারাই গেছে কোনদিন নামাজের বিল আনছে? এরকম হাতটা দেখান, আমি শাহাদাত আঙ্গুল, কিয়ামতে তোর বিচার হবে। হাত উঠান,
এই পর্যন্ত নামাজের বিল আনছে আনে নেই। সকলে মিলে মিশে শুধু ইল্লাল পেট আর টাকাগুলো বিদেশে পাচার করেছে। আমি লন্ডনে এই যখন এই 5 আগস্টের পরে আমি ইংল্যান্ডে ছিলাম, ওখানে আমার ছোট ভাই জিওসি জাস্তো ভাই শালা একজন মেজর জেনারেল, ওখানে ছিলাম। তা আমাকে টেলিফোন করলো, হ্যাঁ টেলিফোন করলো যে এই কাম ঘটছে। আমি আর কি করবো, আল্লাহ রাষ্ট্রের মালিক, আল্লাহ যখন রাষ্ট্রের মালিক কে? তুতিল মুলকা মান তাশা। সম্পদ আমার বাবার সম্পদ না। কেউ রাজা বাচ্চা হলে যদি মনে করে চিরজীবন আমি এর থাকবো, এটা অসম্ভব। আল্লাহ কোরআনে বলছে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যখন আমি যাকে রাজত্ব দেব সেইভাবে, আর যাকে দেব না তাকে আমি ফিরে রাখবো। তাকে ইজ্জতও দিতে পারি, বেইজ্জতও করতে পারি, তাকে ইল্লাল জেলখানায়ও রাখতে পারি। এই পর্যন্ত যারা গেছে কোরআন হাতে রেখে বলছি, কেউ নামাজের বিল আনে নেই। একটু জোরে বলে, জোরে কোন আনছে? কেউ আসে নেই। নাম বলবো না, নাম বলতে বলেই তো বেকাদা। কেউ আনি নেই, সকলেই নিজের পেট জনমের মতন খাইছে, বেগম পাড়া বাড়ি বানাইছে। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আলহামদুলিল্লাহ, আজকে আমি নিয়ত করেছি যে রেডি করে রাখছি, খালি আয়াত আয়াত আর অফ, বাইরের কোনো কিছু হবে না। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জমিন বানাও। একটু জোরে কর নারে তাকবীর। পার্লামেন্টে যারা যাবে আল্লাহ তাদের যেন দাড়ি থাকে, আর প্রত্যেক এমপির গলায় কোরআন বাঁধা থাকতে হবে। আমি এবার হজের সময় আমি স্বপ্ন দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে কলেমার পতাকা, পার্লামেন্টের উপরে চেয়ারে উনি বসে আছে বাংলাদেশ জাতীয় সংসদে। এটা স্বপ্নে, এটা আবার উল্টো পাল্টা করো না। আমি কাবা শরীফই, আমি হজের শেষে কাবা শরীফের কাছে বিদায় যেদিন নেব, হঠাৎ আমার হারাম শরীফের মধ্যে ঘুম এসে গেছে। আমি বারান্দায় ঘুমাই আছি আর স্বপ্ন দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে কলেমার পতাকা। এরকম একটা হাত ওঠাও, কলেমার পতাকা। আমি ওঠার পরে আমার স্ত্রীকে বলছে, তোর দাদি মারে বললাম আমি তো এই স্বপ্ন দেখেছি। তা তুমি ভালো স্বপ্ন দেখেছ। সেটা অন্য কথা রাখ। তিনি শহীদ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি শহীদ। হাত ওঠা জোরে কান। তিনি কি যে ইনজেকশন দেশে ও হারামজাদারে টাইট করব সংসদে যাওয়ার পরে। তুই আমার কথা, যে বিচার যে করেছে ডাক্তার, ও ডাক্তার রেহাই পাবে না। এই শোন, ও ডাক্তার রেহাই। আমরা তো ইউনিভার্সিটি পড়াই, আমরা শুধু এমএ পাস না, এমএ পাস করে লন্ডনে পড়াশোনা করেছি। এখানে দাঁড়িয়ে রাখছি, তাই ও জায়গায় দাঁড়িয়ে রেখিনি। সব বুঝি, সব ধর্ম, সব ধরে বিচার হবে। আল্লামা সাঈদীকে যে ইনজেকশন দেশে, কি ইনজেকশন দেশে, সব আমরা বাহির করে ছাড়ব। কি মনে করছি দাদা আসছে একটু জনতা দেখা যাচ্ছে? হ্যাঁ, এই নিজামী সাহেবের মা মায়না, আমার এই খালা শাশুড়ি, আমার শাশুড়ির ছোট বোনের ছেলে মাওলানা মতিউর রহমান নিজামী। ওনারা 3 ভাই বোন, 1 ভাই 2 বোন। নিজামীর 6 ছেলে মেয়ে, 7 ছেলে 2 মেয়ে। বড় মেয়ের নাম মোহসেনা,
যদি জামাত যায় আমি দুলাভাই, খালেদার আবঞ্চস্তমন ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছি, বিএনপি গেলি আমি কোন শালা বাস্তি তো গেছে। এই জন্য এবারা আর এই দিয়া আমি রাজাকার নয়, আমি পরিষ্কার বলেছি মুক্তিযুদ্ধের গলায় যারা জুতোর মালা দেশ পার্লামেন্ট গেলি তোদের বিচার করে ছাড়বো। কোথায় যাবি? এদেশকে যারা মুক্তিযোদ্ধা মানে না সেই লোকদেরকেই বাংলার জমিনে বসবাস করা তাদের জন্য হারাম। দেশকার ভাত খাবার স্বামীর গীত গাবাকার মেয়েরা এই কথাটা ভালো বলে, আমি পারি না। আপনারা বোঝেন স্বামীর ভাত খাবেন অন্যায় করে বলেন, এই জন্য মেয়েরা বলে ভাত খাবার স্বামীর গীত গাবাকার। এ দেশ যদি আমরা না বানাতাম আজকে ইলেকশনে অরিজিনাল। এই জন্য খবরদার খবরদার, এই জন্য এই বাংলার জমিনে কোরআন দিয়ে চালাইতে হবে। হাত উঠা নারাই তাকবীর, একটু হাত উঠা নারাই তাকবীর। আল কোরআন আল হাদিস, জোরে আল কোরআন আল হাদিস। মাশাআল্লাহ, কথাটা কত সুন্দর। এবার আমি সামনের দিক যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছে আব্বা কোন মা আজকে বসাইছি। আর আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে, হায় হায়, তারা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা করবে। অনেক আবখাপ করে বলেন, হাদিসটা শোন, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি শোন। ওয়া আনসাওবানা ওয়া ইন্না মিন্না আতাকাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। হাতটা উঠান। বাংলা ইবনে মাজার হাদিস নম্বর 3952, অধ্যায় আত্মকলব। হুজুর বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে মানুষ গোমরা হয়ে যাবে, মুদিল্লিন। এরপরে আমার উম্মতের মধ্যে একদল মূর্তি পূজার জন্য তারা ব্যস্ত হইয়া আমার উম্মত থেকে খারিজ হইয়া মুশরিক হয়ে যাবে। হাতটা উঠলো না, হাতটা উঠলো না। এটা কি আমার কথা না নবীর কথা? ইবনে মাজার হাদিস বেটা। আল্লাহর নবী এই যে জেলে কেন গেলেন? বললা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদের মূর্তির অনুসরণ করবা, আমরাও তোমার খোদার অনুসরণ করব। আদা আদি আল্লাহ জানাই দিলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আমর হাজারের সেগা, আপনি বলুন হে কাফেরারা আমরা তোদের উপাসনা করি না, আমরা তোদের মন্দিরে যাব না, আমরা তোদের কাছে জমিন আল্লাহর, আল্লাহর আইন চলবে। এই একটা কথা হুজুর স্বীকার করলে জেলখানা যাওয়া যেত না, আর যাতেন না। কিন্তু হযরতে আল্লাহর হাবিব মূর্তির অনুসরণ করেছে? এটা হাত উঠাও, নালি ওয়াজমত করবে। তুমি আমার ভাই হও আর তুমি আমার কুষ্টা হও, তুমি আমার আত্মীয় হও, যে আল্লাহর পথে থাকবে না ওর মুখে আমি 3 বার লাথি মারি আর মুখে আমি প্রসাব করি। আয় মুসলমানের ছেলে কাকে বলে? এদিকে আয়, আমার রাসূল এইদিকে, আমার দিক তাকা। এগুলো হাদিস তো পড়ো নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের বর্তমান যে বাড়িটা পায়খানা, এইটা ছিল জেলখানা। এত হাত উঠাও। এই ইতিহাস জানিস কোথা থেকে? আজকে শোনা জানিস এই বাড়ি জেলখানা। হুজুরকে জেলখানা নিয়ে গেছে 10 জন আশারা মুবাশশারা, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, এরকম 10 জন মানুষ দুনিয়ার থেকে বেহেশতের সুখবর পেয়েছে। আল্লাহ কোরআনে তার জবাব দিয়েছে, অবাশশিরিল মুকবিতিন।
হাফেজ সাহেব বাবাজিরা ভুল থাকলে আমাকে বলো, হুজুর আপনি যা বলতেছেন আমাকে বগলো কোরআন শরীফ ওয়ালা নাই। দুনিয়ার থেকে, এই পৃথিবীর থেকে বেহেশতের সুখবর কয়জন পেয়েছে? এটা এরকম দেখান কয়জন? অনেকের হাত উঠেনি, ওরা ওই গরিবের দল। হাত উঠা, মেয়েরা হাত উঠা। পৃথিবীর থেকে 10 জন মানুষ জান্নাতের সুখবর পেয়েছে। তারা জেলখানায়, তারা জেলখানায়। 57 জন সাহাবী জেলখানায়। আর আমার হুজুরের স্ত্রী, আমাদের বড় আম্মা, জেলখানার ভিতরে তিনি নফল নামাজ পড়তেন মাররাতাইন। এক পাগল ছাগল বক্তা বলছে, খদেজা নামাজ পড়ি নাই, তোর জুতো দিয়ে পিটানি দরকার, আর না হয় এই শয়তানটারে আমাদের পাবনা জেল গারদখানায় পাঠানো হোক। আল্লাহ নবী স্ত্রী যখন ফজর জোহর আসর নামাজ ফরজ হয় নাই, সেই সময় হুজুরের সাথে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। সেই সময় তিনি 2 রাকাত করে নফল নামাজ পড়তেন। হাদিস আছে, ওই ছাগল লেখা জানে না, পড়া জানে না, যা মনে আসে তাই, এই জন্য পাগল। আর এক পাগল ছাগল আপনাদের বগুড়ার এক আলেম, নাম বলবো না, ভারতে যাইয়া সাইদিরি বলছে, দেলোয়ার সাইদি আমার আব্বা আমাকে ইমিগ্রেশনে বলছে, হুজুর এনে কি? আমি দেখলি যদি বলে ফেলি তাই তো ও জেলে যাবে না, আমি খালি এরম করি, আমার একটু চা দাও। এটা নজরুল, এটা গোপালগঞ্জের মাল। শয়তান কোথাকার! তুই সাইদির বিটা হবে কি করে? আমার বাবা যদি গরিব হয়, আমার আব্বাকে বাদ দিয়া আমার শ্বশুরের নামও বলতে পারবো না। শ্বশুরি আব্বা কব বউ খুশি করার জন্য, হাদিসে আছে আসতে বলতে হবে। বাপরে যদি আব্বা জোরে খাও, তার থেকে একটু সোলো করতে হবে। আব্বা জীবন ভরি তো শ্বশুরি বড় করে আব্বা কইস না করে গাল করে, লজ্জানোয়ার কথাটা। আমি বিয়ের সময় আমার স্ত্রীকে, আমার শাশুড়িকে বলছি আপনার মেয়ে নিলাম, আপনার আম্মা বলবো, কিন্তু আমার মার সামনে আমি জোরে ডাকবো না। তা যদি রাজি না হও, তোমার মাইয়ে ফেরত নাও। দেখেছিস বাপরে বাদ দিয়া শয়তান কোথাকার। জেলখানার ভিতরে ওয়ামালানা তুআমুন, পড়ো, ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, বুখারীর হাদিস। এর বাংলা অর্থ, হুজুর জেলখানার ভিতরে গাছের পাতা ছাড়া আর কিছু খেতে দেই নেই। আবু জেহেল চাইছিল আবু ইয়াকতুলুকা, তাকে হত্যা করা হোক, কিন্তু আল্লাহ তাআলা 3.5 বছর জেলখানায় রেখেছে। এই সংবাদ হালিমাতুস সাদিয়া, নাম শুনছেন না? কে? হুজুরের দুধমা। এরকম হাত উঠো, হুজুরের দুধমা। হাত উঠে না কেন? হুজুরের দুধমা হালিমাতুস সাদিয়া এই সংবাদ যখন শুনছে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ঠিক আছে বলা, ঠিক আছে। একটা ভাগ আয়াত যদি ভুল করি 10 টাকা 2 পয়সা করে দেব। কোথায় পেয়েছিস? হুজুর জেলখানায়। আমাদের দিলে শান্তি আছে ওই সময়? কই যাস? আর এই 2-3 ঘন্টা ওয়াজ করবো, তা যদি একটু মুত আসে তাহলে কেমনে আমরা বউ রাখবো? ধ্বজভঙ্গরা চোপ পাবি কোথায়? কাল আমার পাবি না। এই যে দুঃখ
দুঃখের কথা, চোখের মধ্যে পানি আসতেছে। আমার হুজুর জেলখানা। অনেক মানুষ সব ছোট্ট একটা ডিম দেশে, এখন বলছে এত ছোট ডিম। মুরগি বলছে ওইটা পারতেই তোমার পাট পাট। কথা বুঝিস নে? নতুন মুরগি তো কেবল বালেগ হইছে, মোরকের সাথে বিয়ে হইছে, তাও তো একজনের সাথে হয় না। এই ডিম খাচ্ছে আর মৌলবী বলছে সারগায়ে মৌলবী তো এতটুক ডিম 4-5টা সারগালে খেয়ে ফেলছে। তখন বাড়ির বৌমা বলতেছে মৌলবী সাহেব আপনি মার পেটে হন নাই, এই আমার ছোট মুরগি বয়স কম, এই 4টে ডিম পারছে আপনারে খালাম, আপনি 4টে ডিম একাই খেয়ে ফেলেলেন। আমার রাসূল জেলখানার ভিতরে এই সংবাদ কে পেয়েছে? হালিমাতুস সাদিয়া মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফিমা। 22 পারা 21 পারার শেষ 22 পাতার অংশ সূরা আহজাব। যা পড়তেছি ঠিক আছে তো? মাশাআল্লাহ। মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাক সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ। হায় হায় রে, কোরআন শরীফ বোঝে না, লেখা নাই, পাগল ছাগল কি কয়। আল্লাহ রাব্বুল আলামিন হালিমাতুস সাদিয়া তায়েব থেকে আসিয়া জেলখানার ভিতরে দেখে আবু জেহেলের পুলিশ এবং আবু জেহেলের সেনাবাহিনী হযরত হালিমাতুস সাদিয়াকে তাড়াই দেশ। বুড়িমা যা, তুই নবীকে দুধ পান করাইছিলি, উনি বলছেন আমার মুহাম্মদকে আমি দেখব, কিন্তু হালিমাতুস সাদিয়া ইসি আপন বোনের ছেলে জহির ইবনে মুহিত, সে তায়েফের প্রেসিডেন্ট। এই কথা তো ওই ওলীদ ইবনে মুগীরা জানে না। হালিমাতুস সাদিয়া কাবা শরীফের দরজা পূর্ব দিকে। কোন দিকে? কাবা শরীফের দরজার পাশে এক সাইডে রয়েছে হাজারা আসওয়াদ চুমা খাইয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মুহাম্মদকে আমি দুধ পান করাইছিলাম আর সে জেলখানায়, তাকে তুমি জেলখানা থেকে বাহির করে দাও। আল্লাহর কাছে সব চাওয়া যায় না? একটু হাত উঠা দুখান পাই ধরি চাওয়া যায় না? কান্তিছে ওলীদ ইবনে মুগীরা এই হালিমাতুস সাদিয়ার 2 গালে 2 চড় মারে বেহুশ করে ফেলেছে। ইতিহাস তো বড় নাই, এমনি গালি নিতা মানাইছো। এর একটা হাদিস জানে? আল্লাহর কি খেলা! হঠাৎ দেখি হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, নাম কি? রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত, ও হলো তায়েফের রাষ্ট্রপতি, আর আবু জেহেলের বোন লুলিয়াকে বিয়ে করেছে আমাদের দেশের মধ্যে। এইবার আবু জেহেলের ভগ্নিপতি জহির ইবনে মুহিত, হাত উঠান, জহির ইবনে মুহিত তখন রাবেয়াকে বলতেছে, জহির ইবনে মুহিতিন মারে, মা এক খালাকে, তখন সেনাবাহিনী প্রধান, নাম কি? ওলীদ ইবনে মুগীরা। হাত উঠান, ওলীদ ইবনে মুগীরা। সে বলছে আমি, জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। জহির ইবনে মুহিতের কাছে তলোয়ার দিয়ে
বা কাটে না ফেলাইয়া ওর মুখে তোলে এক লাথি মারিয়ে দিয়েছে, সেনাবাহিনী চিতে পড়ে গেছে। দেখে তার মা আসছে, সে জহির ইবনে মুহিত রে, তুই তায়েফের প্রেসিডেন্ট আর আবু জেহেলের ভগ্নিপতি, আমার এই ছেলেটা চাকরি চলে যাবে, আমার এই ছেলেটা ওর বাবার জন্ম না, আমি বিবাহ বসেছি 45 বছর, এর মধ্যে তার বাবা আমার সাথে মিলন হতে পারে নাই। 19 জন রাখাল ছিল এই আরব দেশে, ভালো ভালো চেহারা দেখে তাদের সাথে আমি মেলামেশা করেছি, তাই এই বাচ্চা হয়েছে। আল্লাহ সাথে সাথে হুজুরের কাছে জেলখানায় বলে দিলেন, উতুল্লিম বাদা যালিকা, জানেন এটা হাত উঠান, উতুল্লিম বাদা যালিকা। এখানে উলামা কেরাম আছেন, তাফসীর করে দেখেন, এই ওলীদ ইবনে মুগীরা হলো জারদ সন্তান। বলে মা তুমি তো কোনোদিন বলবো না? বলে বাবা বলা যায় না, তোর বাবার সম্পদ টিকাবার জন্য আমি রাখাল ছেলেদের সাথে মেলামেশা করেছি, কার জন্ম হয়েছে এটা আমি বলতে পারবো না, যেহেতু 19 জনের দিয়া আমি ওঠা বসা করেছি, কাছেই তুমি হালাল জাদা না, তুমি হলো হারাম জাদা। এটা হাতটা কি ওয়াজ, কি ওয়াজ! কোন বাবার তোর কোন আলেমের যদি আমার এই কথা উল্টো করতে পারে, সে মুসলমানের সন্তান না। কোরআন শরীফে অনুবাদ রয়েছে, সে হলো জারদ সন্তান। যেরকম কি সন্তান? হাত উঠে জোরে, কি সন্তান? কেডা? ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেলের সেনাবাহিনী প্রধান। আল্লাহ পাক এবার বলেন, হযরতে আল্লাহর হাবিব জেলখানার ভিতরে ওয়ামালানা তুআমুন, ওয়ামালানা তুআমুন, রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ওয়ারাক মানে পাতা, শাজার মানে গাছ, গাছের পাতা। 3.5 বছর জেলখানা থেকে তখন জহির ইবনে মুহিত, এদিক তাকা, জহির ইবনে মুহিতের মা রাবেয়া, হালিমাতুস সাদিয়ার ছোট বোন, উনি যখন হালিমার 1 মাস জ্বরে ভুগতেছিলেন, ঠিক সেই সময় হুজুরের একদিনই ছোট, জহির ইবনে মুহিত একদিনই ছোট, তার মার স্ট্যান্ডিং দুধ আছে। তখন হালিমা বলল, আমি মক্কার করে সম্ভ্রান্ত বংশের ছেলে নিয়ে আসছি, তুমি একটু দুধ পান করাও। জহির ইবনে মুহিতের মা রাবেয়া জহিরকে বলো, জহির রে, মোহাম্মদ কিন্তু তোমার দুধ ভাই। আপনাদের মায়া লাগতেছে না? এই দেখেন এবার কি খেলা, তলোয়ার নিয়ে আবু জেহেলের 2 মুখে তলোয়ার ছাড়া 2 বক্সান দেশে, দাঁত যে কড়া ছিল সব পড়িয়ে গেছে। এরপরে পাড়াছে, কয় দুলো বাইরে রাজত্ব দিয়ে দেব, আমার মারিয়ে ফেলাস না। বলে শিগগিরে চাবি নিয়া জেলখানার দরজা খুলে দে, আমার রসুল জীবনে যে কোনো অন্যায় করে নাই। আমার রসুল কোন অন্যায় করেছে? এটা হাত উঠো, রসুলের উম্মত অন্যায় করেছে? এক শয়তান বই লিখেছে, হে নবী তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও গুনার কারণে, ওর দাঁত আমি ভাঙে দেব, ওর আমি দাঁত আমি একটাও থব না। আমার রসুল মাসুম, হাত উঠান, আমার রসুল কি মাসুম? প্রিয় দেশবাসী যারা আওয়াজ শুনছে, আমার রসুলকে যারা গুনাহ বলবে, গুনাহগার বলবে, তারা জারদ সন্তান, তারা জারদ সন্তান, তারা জারদ সন্তান। জীবনে দাওয়াত না দিস, আজকে খেলা একটা খেলাই। নবীদের গালি দিলে তাকে হত্যা করো, আর সাহাবাদেরকে যদি কেউ গালি দেয়, হাদিসে আছে তাদের পাথর মারো। একটু হাদিসটা শেখেন সকলে আমার সাথে বলেন, নবীদের গালি দিলে কি করো? হত্যা করো। ফাকতুলুহু, তাকে হত্যা করো। বুখারী riwayat, মুসলিমি riwayat। আর আমার নবী কোনদিন গুনাহ করে নেই, সকল নবী নিষ্পাপ, সকল নবী নিষ্পাপ। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু
সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। কলেজার আমার ভরে গেছে। আল্লাযীনা ইউবাল্লিগুন, আমি তায়েবে 3.5 বছর চাকরি করেছি। এই জহির ইবনে মুহিতির কবর, হযরতে আব্বাসের কবরের পাশে, ওনার কবর থেকে কোরআন হাতে নিয়ে বলছি মুখ দিয়া, ওনার কবরের থেকে এখনো মেশকো আম্বারার ঘেরান আসে। হায় হা, হাত জোরে কোন আল্লাহু আকবার। জহির ইবনে মুহিত হুজুরকে জেলখানা থেকে মুক্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জীবনে 1000 বার স্বপ্ন দেখেছে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আর তোরা রাসূলের জন্য আমাকে মারবি মার, আমার বিরুদ্ধে যা বলবি বল, আমার দিনের রাসূলের, আমার কলেজার মাহবুবকে যদি তুই কিছু বলিস তোর কাল্লা উড়াই ফেলাই দেব। কোন খাতের নাই। নবীদের গালি দিবা, নবীরা গুনাহগার, চিপটানে ছিঁড়ে ফেলবো। মনে করছিস কি এখন আমরা সারা পৃথিবী 300 কোটি মুসলমান আছি, আমাদের কলেজার চাইতে বেশি দাম আমার রাসূলের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? উনি খুব ভালো পোশাক পরতেন। একদিন কে যাইয়া একটা মাসি এরম হয়েছে, খালি এরম দিছে। এরপরে হুজুরকে বলছে, হুজুর কিয়ামতের ময়দানে আমরা তো 10 জনের সার্টিফিকেট পেয়েছি, আশারা মুবাশশারা, তা আমরা আবে কাউসারের পানি প্রথম কারা পান করবে? হুজুর বলছেন যারা গরিব, যাদের জামা কাপড় ছেঁড়া, দুনিয়ায় যাদের কোনো মান মর্যাদা ছিল না, অথচরা নামাজি, এরা আগে খাবে। ওমর তো কাপ, হযরত ওমর হুজুর আমি বাসায় যাই, জামা কাপড় সব কষাই দিয়া জিনুন আছে সব দান করে দিয়া এটা ছেঁড়া জামা গায়ে দিয়েছে। তখন এই আয়াত নাজিল হয়। কোরআন তো শুনলি করে মনে কয় যে সারা জীবন কোরআন শুনি, ভালো লাগতেছে না? আল্লাহ পাক তখন এই আয়াত নাজিল করেন। আমি এবার সরাসরি 26 পারায় চলে যাচ্ছি। আপনারা রেকর্ডিং সাংবাদিক বন্ধুরা, লাউ ইউতিউকুম, আমি আসতে বলবো তোরা এর সাথে সুর দিবি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ নবী এই আয়াতের পরে জিবরিল পাশে আছে। কোন সময় আবু বকরের চেহারা, কোন সময় দেহিয়া কলবের সুরত ধরে ওহী নিয়ে আসে। উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাত উঠান, খালি আয়াত দ্বারাই আমি হাফেজ মানুষ, আর করা লাগবে না। উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 21 পারার প্রথম আয়াত। আপনাদের ভালো লাগতেছে না? কোরআনের একটা হরফে পড়বেন 10টা করে নেকি। আমাদের দেশের এক জাত আছে ভকাস নেকি মরে, তাই এইটে বললি এত কোটি এতটে নেকি, সম্পূর্ণ মিথ্যা কথা। ইল্লাল ভকাস মার্কা নেকি। আমি 60 বছর বা 60 বছর বুখারী পড়াচ্ছি, এরকম কোন ভকাস নেকি আমার সামনে পড়েনি। সেইগুলো ইল্লাল ভকাস পার্টি। এটা দীর্ঘদিন মক্কা মদিনায় থাকা মানুষ, এই মাল। আবু জেহেল রসুলের চাচা না? হাত উঠান। চাচা মাসা কিছু না। হুজুরের যে বাপ চাচা 10 জন, তা তো আমি লিস্টে দিয়েই দিলাম। এরপরে তো নাই। আবু জেহেলের আসল নাম হলো আমর বিন হিশাম।
আমর বিন হিশাম, একটু জোরে বলো, আমর বিন হিশাম। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। হুজুর রাগ করে বলছে তুই মূর্খর বাপ। কেন বলছিলেন? একদিনকে দেখে মেয়েদের প্রসাব আর গরুর প্রসাব আর গরুর দুধ এই দেউনি সাপ। এবার অনেকে প্রসাদ খাইছে পুজোর মণ্ডপে যাইয়া। তোরা কি করিলি দুনিয়ার একটু স্বার্থের জন্য গরুর প্রসাদ পান করিলি। তোরা কি করিলি গরুর প্রসাদ আর দুধ দিয়া প্রসাদ খাই দিলি। তোরা কি করিলি আল্লাহর কালাম বাদ দিয়া তোরা নাফরমানির জায়গায় গেলি। দাদার দিক তাকা। এই জন্য আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ এই জমিনকে হক্কানি আলেমের হাতে তুলে দাও। এরকম একটা হাত তোলা যাহার উঠবে না আল্লাহ তুমি তার ধ্বংস করো। তাহলে মনে করবি তুই মুশরিকদের একজন। হাত উঠান, আয় আল্লাহ, এটা জোরে গান, আয় আল্লাহ, জোরে বলেন, আয় আল্লাহ হক্কানি আলেমদের তুমি পার্লামেন্টে নাও। আল্লাহ কুরআনে বলেন তাহলে ওরা কি করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আমি মুসলমানদের যখন রাষ্ট্রের ক্ষমতা দিব পার্লামেন্টে, তখন তারা নামাজের বিল উত্থাপন করবে আর নামাজ কায়েম করবে। আপনারা খুশি না বেজার? পার্লামেন্ট এবার যাদেরকে আপনাদের কাছে আসবে তাদের কোরআন শপথ করে বলবি যে তোদেরকে আমরা সমর্থন করব একটা শর্তে, তোরা এই দেশে কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, নাম্বার 1। আর 2 নম্বর, পার্লামেন্টে যে নামাজের বিল আনবি এইটা তুই কোরআন শপথ করে কিবলা মুখে বলবি, তাহলে তোদের গ্রহণ করব, না হলে তোদের মুখে। ওয়াজ কাকে বলে আজকে দেখিয়ে দেব। যদি দুনিয়ার থেকে মরেই যাই গেলাম, আপনারা খুশি না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, এটাকে আমি বানাই বলেছি, সূরা হজের 41 নম্বর আয়াত। এই আয়াত তাদের ওই সমর্থন করেনি, তারা আসে গেল বলিয়া হাত দিবি এবং মুসলমান হইয়া ওই আগে তোকে ইশতেহার করতে হবে যে আমরা পার্লামেন্টে গেলে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চালাবো, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চালাবো। 1। 2 নম্বর, কাদিনীদেরকে মুসলমান ঘোষণা করব। 2। 3 নম্বর, পার্লামেন্টে গেলে আমরা নামাজের বিল আনবো। কথাটা আমার খারাপ নাকি? তুমি এমনি কামা এই 54 বছর দেশটাকে কোন রকম ছাড় নাই। আর যে বিরুদ্ধতা করবে নিঃসন্দেহে পিতৃহীন সন্তান। হ্যাঁ, মনে করছিস কি বুড়ো হতে পারি? এখন আমার ভিতর স্পেশাল 14 বছর এদেশে কোরআনী রাষ্ট্র হোক, এটা আমরা চাই। এটা হাত উঁচু না। আপনাদের দোয়ায় জীবনে আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। আমার ছেলে, মেজর ছেলে ইউনিভার্সিটি পড়েছে জর্দানে। এই যে আকাবা, ফিল্লুম, পূর্ব জেরুজালেম। রমজান মাসে আমার আব্বা থেকে যাও। আমার স্ত্রী তো দাদি কালে আমি বলে তুমি তো থাকবা শোনা, বউর যে যত ভালোবাসবি ইমান তোর তত মজবুত হবে। স্ত্রীকে রেখে বিদেশে কেউ বেশি দিন থাকো না।
স্ত্রীকে যারা বেশি দিন রেখে যায় ফিরা আসে বাবা তুমি অরিজিনাল বৌমা পাইবা না। এ কোথায় গেলি তোরা? এনে ওয়াজ করতে যার ওইদিকে যাচ্ছিস, এনে বসে শুনতে পারিস না দাদা? আজকে বুড়ো কি খেপা খেপে গেছে। বাইতুল মুকাদ্দাস, একটু হাত উঠান, ওখান থেকে পানি নিয়ে আমি একটু পানি দিয়ে যাবানি, আমি তো দেরি করবো না, আমি একটু পানি দিয়ে যাবানি। সেই পানিটা 16 জায়গার পানি। হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর মরার পরে যে পানিটা তাজা ছিল, ওই পানি ওই পাথরের থেকে এখনো পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। এই জায়গাটার নাম বেতেলহেম। বেতেলহেম, কাউগাদারি, লিবানা, বাকরু, বাবিল লুদ্দা। বাবিল লুদ্দায় দাজ্জালকে হত্যা করবে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। একটু জোরে বলতে আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। ইস, আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কাবা শরীফের কাছে গেছে, বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে। উনি ওনার কাছে কিছু পানি ছিল, এই পানি রাখিয়া মনে করতেছে আল্লাহ আমার বনি ইসরাইলদেরকে জব্বারিন কওমরা মারে ফেলল। এই আফসোস করে করে উনি বসে আছে। আল্লাহ কোরআনে বলেন, আমার সাথে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহ বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم। বাইতুল মুকাদ্দাসের চারপাশে 7টা মসজিদ আছে। এই মসজিদের নাম কাবিলা। আমি আগে জানতাম না, ওখানে যাওয়ার পরে আমার ছেলে বলছে আব্বা মূল বাইতুল মুকাদ্দাস এটা। ওখানে গেলাম যে যখন আমি যাব তোর দাদির মাথার চুল দিয়ে আমার পাও মশাই দেবে। যদি বিয়ে করে এই আমলটাই না পারিস তো বিয়ে করে খাওয়াস কে? হ্যাঁ, বিয়ে করে বাসর করে 7টা জিনিস স্ত্রীকে শিখিয়ে দিতে হয়। 1 নম্বর মাখরাজ, পড় পড় পড়, কুব্বালাতুন খাদ্দিন। এদের মধ্যে কুব্বালাতুন খাদ্দিন বাংলা মানে কি? মুখে চুমো দাও। কুব্বালাতুল আইনাইনি, এদিক দেখ। কুব্বালাতুল ইয়াদিক, মন খারাপ করলে নাকি? আর 4 নম্বর হলো স্ত্রী আপন স্বামী। কোন স্বামী? আপন স্বামীর পায়ে চুমো দেবে। কুব্বালাতুর রিজলি, 7টা জিনিসের 4টে গেল। একটু বলেন তো। কুব্বালাতুল খাদ্দুন, খাদ্দুন মানে কি? এটা না, এই জায়গা যেন বস্ত চামড়া চুমড়া আড় আছে অনে না। যারা বিয়ে করে ভুল করেছিস আদায় কর, নাহলে খবর আছে কিয়ামতে পুরুষকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুব্বালাতুল খাদ্দিন, আমি দেখাই এক একটা করে। এটা কি? গাল। খাদ্দুন মানে কি? গাল। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদি, হাতে। আর স্ত্রী তার স্বামীর পায়ে চুমো দেবে। এরপরে 5 নম্বর মাথার চুলো দিয়া রে ময়না আপন স্বামীর পাও মুছাই দিও। আরে ঠোঁটে ঠোঁটে 3 বার তুমি চুমো খাইয়ে ফেলো। এগুলো কোনদিন শিখছিস? একে বলা হয় আই লাভ ইউ। সাবাল মাইয়া শিয়াল কুত্তর হয়।
এগুলো শিখতে হবে। 7 নম্বর, জীবনে আপন স্বামী ছাড়া অন্য কাহার প্রশংসা করিব না। জোরে গান, আপন স্বামী, জোরে গান, আপন স্বামী খারাপ হোক, কালা হোক, বাইটিয়া হোক, সুন্দর হোক, যাই হোক, নিজের আপন স্বামী ছাড়া জীবনে কার প্রশংসা করব না। কোরআন হাদিসে কিরম ভালো জিনিস পালাম না, খারাপ। আবার স্ত্রীকে পায়া, স্ত্রীকে যখন কাছে রাখবা, কেউ বুতাম রাখতে পারবা না। আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম। তোকে দেশে আয়াতটা আছে কিনা? তাহলে আসে তা কলিনে কা, আমি একা একা কষ্ট করে মরতেছি কা? হুন্না লিবাসুল লাকুম, যাই দাও। বুড়ি হয়ে গেছে জীবন, বুড়ে আজকে বুড়িরই এই আমল করবি না, জাহান্নামে যাবি। হুন্না লিবাসুল লাকুম, এরকম একটু দাও। যারা বিয়ে করিস না তারা শিখে ফেলবি, আর যারা ভুল করেছিস আজ থেকে কাজা আদায় করবি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন স্ত্রীর দেহটা স্বামীর পোশাক, আর স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক কোনো বোতাম লাগানো সম্পূর্ণ হারাম। স্বামীর কাছে স্ত্রী যখন আসবে কার বোতাম রাখতে পারবে না। হাদিস আছে জামা খুলে ফেলতে হবে, আর নয়তো বোতাম একেবারে খুলে ফেলতে হবে। একে আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম, লিবাস মানে পোশাক। একে বলে আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। কোরআন শরীফে আমার সামনে, আহা, আমারও যদি আর একটা ঘন্টা আগে দিতি। দেখছি এর মধ্যে আছে, এর মধ্যে অনেক গোপন তথ্য আছে। আপন স্বামী, ওই মুরব্বী কই যাও? আচ্ছা যাও, তাড়াতাড়ি সবার পালিয়ে যেও না। এর মধ্যে এই বইটার নাম হলো কোরআন নাজিলের স্থানসমূহ, শরিয়া ভিত্তিক বিধান। ইসলামী পার্লামেন্টে যারা যাদের যাবে তাদের কয়টা গুণ থাকা লাগবে? এমপির 1 নম্বর, এমপির দাড়ি থাকতে হবে। এজন্য এমপির এটা হাত ওঠে, এমপির দাড়ি থাকতে হবে। তাও ছোট থাকলে হবে না, ছোট দাড়ি রাখা, এতটুক তুক্কু দাড়ি, ওর নাম কি ছিল? সুটকে দাড়ি। এটা হলে হবে না। এই ছোট্ট দাড়ি যাদের আছে এরা হলো ফাসিক, এরা ইমাম হওয়ার যোগ্য না। ওয়াজআলনা, সব আয়াত টানবো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। যদি কোনো ইমাম পার্লামেন্টে যায় তাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, আর তার পাগড়ি পড়তে হবে, টুপি রাখতে হবে। কেমন লাগতেছে? আর যদি এইগুলো না করে তাদেরকে তোমরা যদি নেতা বানাও, ওয়া বারাসুলিল্লাহি জামিয়া, আলেম বাজান আমার সাথে পড়ো, ওয়া বারাসুলিল্লাহি জামিয়া। একটু খুশিতে হাত উঠাইতে পারলেন না? 13 পারা সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে ভোটাররা নেতাদেরকে বলবে, আমরা তোমাদের ভোট দিয়েছিলাম, আর তোমরা জম্মের খাওয়া খাইছিলা, তোমরা জাহান্নামে গেছো জনগণের সম্পদ খাইয়া। এখন আমরাও তো লিস্টে পড়ে গেছি, আমাদের বাঁচাও। তখন নেতারা বুড়ো আঙ্গুল দেখাইয়া দেবে, ক্বালু লাহু হাদানাল্লাহ। ও ভোটাররা, ও অনুসারীরা, আমাদের মতন চোর বাটপারদের কেন তোরা সমর্থন করে নেতা বানাইছিলে? আমরা এখন যদি নিজেরাই মুক্তি পাতাম, তোদেরও মুক্তির ব্যবস্থা করে দিতাম। ক্বালু, একটু হাত এরম করতে হবে,
কলু এ তুই হাঁটু উঠোস না কা কলু লাউ হাদানাল্লাহ নিতা তখন বুড়ো নামতে হাইয়ে বলবে আমরা যদি নিজেরাই মুক্তি পাতাম হে ভোটাররা তোদেরকে মুক্তি দিতে পারতাম এখন চুপ আজা যায় না আজা যায় না আমসাবার না এখন ধৈর্য ধরিস আর ধৈর্য নাই ধরিস জাহান্নাম থেকে পালাইতে পারবি না মালানা মিন মাহিস একটু হাত উঠবে না আল্লাহর কালাম কোরআনের তাফসীর একটু হাত উঠবে না এই জন্য আমি যদি মরে যাই এই যে কোরআনের কথা বললাম তোরা পালন করিস আল্লাহ আমার দায়িত্ব বাল্লিগু আমি পৌঁছাই দিয়েছি কোরআনে আসছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ দি সিলেন্ট circulate for me all those my sentence it will be so inheritance that people will be absently একটু ইংরেজিই বলে দিলাম আমার দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বলছিল প্রিয় দেশবাসী আল্লাহ আমার কাছে যে আয়াত সেখানে নাজিল হয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীন ওয়া আতমামতু আলাইকুম এই আয়াত আরাফাতের ময়দানে নাজিল হয় একটু হাত উঁচু করুন জোরে কোন আল্লাহু আকবার হুজুর বলছিল আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি তারা হাতের ইশারা দিয়ে বলছিলেন আপনার দায়িত্ব পালন করে গেছে আমি হুজুরের ওই কথাটা বলতে চাই আমি ডক্টর নজরুল আমার কথা না আমি আল্লাহর কথা এবং রাসূলের কথা তোমাদেরকে পৌঁছে দিলাম মানা না মানা এটা তোমার ব্যাপার কি মনে করেছো কোরআন শরীফ এমনি তুমি আকাম কুকাম করবা আর ওখানে যাইয়া অনেক ফেরেশতার মতন আসবে আমাদের কথা হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা মসজিদের ইমাম নেওয়ার সময় আমরা পরহেজগারি দেখি দাড়ি কুটি দাড়ি হলে এই এসি বড় মডেল মসজিদের ইমাম নেওয়ার সময় আমাকে ডিসি সাহেব বলল স্যার আপনি আসেন ওর বাপ আমার ছাত্র আমলে কে তুই আমার দাদা কতি বললি দাদা ঠিক আছে স্যার বলো দেখছে বিশ্ববিদ্যালয় প্রফেসর আমাকে দাদা বলবি কি হলো তখন দেখি 18-19 জন আইছে টাইটেল এমএ পাস অনার্স মারার যাদের চুল দাড়ি একটু কাটা মানে হঠাৎ জামা একটু জানতাম মানে হঠাৎ যুব্ব মাথায় পাগড়ি দেখি মাত্র একটা ছেলে পাগড়ি পরছে আর কেউ পাগড়ি পরে নেই আমি উঠে দিয়ে দিছি যা ডিসি বলল দাদা ঠিক কাজ করছে তুমি ইমামতি করবে দাড়িতে